যে পালা শক্ত পালা, মানে আমার তুলনায় পালাটা একটু শক্ত হয়ে গেছে। না, আমি এর পক্ষে না। আজকের পালা আদম তত্ত্ব, নবী তত্ত্ব। আমাকে বলা হয়েছে, বাবাজি বলছেন যে তুমি যেটা ভালো লাগে এটাই করো। তো আমি একটা গান করি, কারণ আমার এই গানটা পালাটা ভাসট হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আসলে পালা গান, আবারও বলছি, পালা গানের উপযুক্ত গায়ক আমি নই। তারপরে আবার আদম তত্ত্ব পালা, এটা খুবই গভীর আলোচনার পালা। আমাকে বলেছেন, আমি চেষ্টা করব। আল্লাহ যদি সহায় থাকেন, আপনারা যদি দয়ার দৃষ্টিতে তাকান। আমার আসলে বলার শক্তি নাই, আমার ভিতরে যে আছেন তিনি চাইলে উনি ওনার বান্দার মুখে দিয়ে যা ইচ্ছা তাই বলাইতে পারে। কথা ঠিক তো? এই বিশ্ব বাগানে আমার শাইনি রঞ্জনে, এই শীষটা দিলে তো ভালো জিনিসটাও নষ্ট হয়। মানুষ দিয়া আল্লাহ ফুটাই আছেন ফুল গো এ বিশ্ব বাগানে শাইনি রঞ্জনে। মানুষ দিয়া মাওলা ফুটাই আছে ফুল গো এই বিশ্ব বাগানে শাইনি রঞ্জনে। মানুষ দিয়া ফুটাই আছে ফুল রে মাওলা এই বিশ্ব বাগানে। আদমকে নিষেধ করলেন গন্ধম খাইও না, গন্ধমকে বলে আদমের পিছন ছেড়ো না। আদমকে নিষেধ করে মানুষ দিয়া ফোটায় আছে ফুল রে মাওলায় এই বিশ্ব বাগানে। ওরে যেই কন্দম খাইয়া আদম হইছিল গুনাহগার, আজ পর্যন্ত আমরা তাহা করতেছি। যেই কন্দম খাইয়া আদম হযরত আদম হাওয়া সেই গন্ধ, হযরত আদম হাওয়া গন্ধ এই হই
রইল সেই কথার বলবো এই বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল রে মাওলায় এই বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল রে মাওলায় এই বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল রে মাওলায় এই বিশ্ববাগানে। আমি আবারও একটা অনুরোধ করব, মানে গানের মাঝখানে মানে গান চলাকালীন দুজনেরই মাঝখানে এই সামনে দিয়ে কেউ একটু না আসলে, মানে এই যে আপনাদের সাথে যে আমার তার বিহীন একটা কানেক্ট, একটা সম্পর্ক দেখার মধ্যে যে একটা সম্পর্ক হচ্ছে, কেউ একজন হাঁটলে কেউ একজন আসলে আমার মনে হয় যেটা কেমন যেন একটু ডিসকানেক্ট হয়ে যাইতেছে। এই যে একটা আন্তরিকতা দেখার মধ্যে, এই যে একটা প্রেম, এটা ছুঁইটা যায়। আপনার সাথে আপনার কোনো কিছু করার দরকার নেই, আপনি খালি দৃষ্টি দেখবেন আর শুনবেন। চেষ্টাটুকু আমার, এত সুন্দর আয়োজন, সব ভালো, কমিটি ভালো, খাবার দাবার ভালো, মেহমানদারি ভালো, বায়নাও ভালো, ছোট সবকিছুই ভালো, বায়না ভালো, ভালো অনুষ্ঠানের আয়োজনই বায়না ভালো, সব ভালো। যদি গান গায়ে মানে গান শুনে শ্রোতা যদি তার তৃপ্তি না পায়, এই দায় আমার, এই দায় কার? এই দায় আমার, কারণ আমি দায় এড়াইতে পারবো না। এবং আমার যে দায়, আমার কি একার পক্ষে সম্ভব? এখানে সম্ভব সাউন্ড সিস্টেমের সহযোগিতা আছে, আপনাদের মনোযোগ লাগবে। এক দুজন যদি আসা যাওয়া করেন, আমার যে চেষ্টাটা কানেক্ট করা, এটা কেউ আইসা যে ডিসকানেক্ট করে দিতে, আমি চেষ্টা সারা করলেও প্রেম হবে না, এটা অনুরোধ রাখলাম। যখন বেহেশত খানা খুব জারি তখন হইয়া যায়, হাওয়া কন্দল ছিঁড়ে যখন দিয়া মানুষ বানাইয়া, মানুষ বানাইয়া, এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়া দিয়াছে জগতের পূর্ব এই বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়াছে গন্ধমের আঠা দিয়া বানাইলাম কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি, গন্ধমের আঠা দিয়া আসল কথা যদি বলি, আসল কথা যদি বলি, আসল কথা যদি বলি, মোল্লা মুন্সিরা বলে বা তুমি গো এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে বন্ধনের বাহানা করে মানুষ পাঠায় সংসারে, মানুষ দিয়ে
দিয়া মানুষ বানাই মানুষের ঘরে অন্ধের বাহানা করে মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে কোরআন ছাপায় কোরআন ধরে কোরআন ছাপায় কোরআন ছাপায় কোরআন ধরে লাগলো বিষমে জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান একটা গন্ধম গাছের তলা গিয়া পাইল ময়দান জালালউদ্দিন ভাবতে ভাবতে গন্ধম গাছের তলে গেল পাইয়া ময়দান গিয়ে কোথায় পড়িয়া ঘুমাইয়ে গিয়ে কোথায় পড়িয়া ঘুমাই নেশার ঝুঁকে তার ভাঙ্গে না ঘুমে যেইভাবে তো পালা দিলেন পালা মন্দ নয় ধীরে ধীরে পালার কথা করিব বিষয় আদমের গান আমার গেল শেষ হইয়া আদমের তত্ত্ব হইতে কিছুই আমি যাব কইয়া এই যে বাইরের মাইকগুলো বন্ধ করেন ঝগড়া হইতেছে বাইরের মাইকগুলো ঝগড়া হইতেছে আমি এখান থেকে শুনি আপনার যারা অপারেটর আছে তারা তো শোনার দরকার বাইরের মাইকগুলো কেমন বাজে আমি এখান থেকে শুনি এতগুলো যন্ত্রের মাঝখানে আরে আমার ভাইরা ওখান থেকে শুনেন না বাইরের মাইকগুলো ঝাপসা দর্শক শ্রোতায় আছেন যারা জ্ঞানিকের নন্দন আরে আপনাদের চরণে আমার রইল নিবেদন আপনারা গানের মধ্যে থাকিলে নীরব আমি অধম জহির পাগলা গাওয়া হবে সব গানের মধ্যে যদি কেউ করে গন্ডগোল এমনি আমি ছোট মানুষ আবার হইয়া যাবে ভুল আমি অতি নরাধম আমার ভুলের সীমা নাই তবু সাহস নিয়ে আমি বাউলের গান গাই বাউল হইতে পারলাম না স্বভাবের ওই দোষে মিছে মায়ায় পড়ে আছি মিছে মায়ার বসে আদম তত্ত্ব হইতে একটি কথায় আমি বলে যাই দেখেন আদম তত্ত্ব এই কি একটা হলো তথ্য তথ্য মানে খবর আর একটা হলো তত্ত্ব একটা তথ্য আর একটা তত্ত্ব দেখেন আমার মা আমি যে একটা প্রথম গান করেছিলাম আমার মাতা পিতার রমন ফলে মায়ের মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই গাই নাই আমার মার জরায়ুতে কেমনে গেল কিভাবে গেল আমার বাবা এবং আমার মা উভয়ের প্রেমের ফসল জহির পাগলা আমি না শুধু আপনারাও নাকি
বাবার সাথে মায়ের যদি একটা প্রেম বন্ধন না থাকতো দুনিয়াতে কেউ আমার বাবার আর চাচারে 6 মাস এক রুমে আটকাই ধুলে সমস্যা কোনো এই 2 জন থেকে 3 জন হইব না 1 বছর পরে তালা খুললে এই 2 জন 2 জনই বাইরে হইব। আমার ভাই আর আমার ভাবি একবারে এক ছাদের নিচে 1 বছর থাকলে পরের বছর আরেকজন নিয়ে বাইরে হইব। এটাই প্রাকৃতিক নিয়ম, এটা হাসার কিচ্ছু নাই। কারণ এই গানে বলছেন গন্ধমের উসিলা করে মানুষ পাঠায় সংসারে, মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে। কোরআন ছাপায় কোরআন ধরে লাগলো বিষয়বস্তু। এখন আমার পালা আদম তত্ত্ব, তাহলে আমাদের সর্বপ্রথম পুরুষকে বাবা আদম, যিনি আগুন পানি বাতাস মাটি। গানটা কি? আগুন পানি বাতাস মাটি মিশাইয়া মাটির একটা পুতুল বানাইয়া, আগুন পানি বাতাস মাটি মিশাইয়া মাটির একটা পুতুল বানাইয়া, তার ভিতরে রুহু দিয়া বাড়াই আছে দাম, তার ভিতরে রুহু দিয়া বাড়াই আছে দাম। মুক্তির মানুষ আছে নাম, মানুষ আছে নাম, মুক্তির আগুন আছে নাম। আগুন পানি বাতাস মাটি এই সব কিছু দিয়া একটা আদম তৈরি হল ছোট। এর মধ্যে রুহু দিলেন, রুহু দেওয়ার পরে এটার দাম বাইরে গেল। আল্লাহ বলেন নাম রাখলাম আমি আদম। আদম বানাইলেন, সমস্ত ফেরেশতারা মিলে এই কণ্ঠনালীর সব আল্লাহ যেভাবে আকৃতি দিয়েছেন, আমি শর্ট করলাম, অনেক বড় কথা। কোথার মাটি, কোথাকার মাটি, কে আনছে, কে পারলো না, অনেক লম্বা ঘটনা। না আমি যদি বলি অনেকে একটু কষ্ট পাবেন, বলে বাবা যেটা আপনাদের জানা আমি একটু ছোট্ট করে একটু গাইতে হবে। তো একটু পর্যন্ত বানাইলেন, এর উপরে আর ধরাইতে পারে না, কি করবো বুঝে আসে না। ফেরেশতারা সবাই গিয়ে আল্লাহর কাছে বলছে, না আল্লাহ এতটুকু হয়েছে আর পারতেছি না। কোন জায়গাটা পারে না? বলে এর উপরে যেটা সুরত এটা পারি না। আল্লাহ বলেন তোমাদের দায়িত্ব এতটুকু, এইটা আমার দায়িত্ব। এই গালে কেউ থাপ্পড় দিলে এই থাপ্পড়ের অভিশাপ কবরে যাওয়া পর্যন্ত মাফ হবে না। ওই মুখমণ্ডলে যদি কেউ আঘাত করে এর চেয়ে বড় জঘন্য আর পাপ হইতে। এই যে অনেক জামাই, অনেক পুরুষেরা নারীদের চুলের মুঠি ধরে এই যে গালে মাথায় থাপড়ায় মারে, এর চাইতে বড় পাপ আর হইতে পারে না। কোন মানুষ যদি মানুষের এই মুখমণ্ডলে আঘাত করে, এমনিতেই তো মানুষের হক মানুষই ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করে না, কিন্তু এই কায়ার মধ্যে যে আক্রমণ করে এটা আরো বড় পাপ। কারণ এই কায়াটা আদম, আল্লাহ মাফি আদম সূরাতে পবিত্র কোরআনে বলছেন এই সূরাটা আল্লাহর নিজে গড়া। এইটা সব আদমের, এই মুখমণ্ডলটা আল্লাহর নিজের গড়া। তাই এই সমস্ত সৌন্দর্য এই মুখের মধ্যে মানুষ আগে চায় কোথায়? চেহারার দিকে না? এই চেহারাটা যার সুন্দর, পৃথিবীর সবাই সুন্দর, কেউ সুন্দর না। আল্লাহ ও সুন্দর পছন্দ করেন না, ও সুন্দর সৃষ্টি করেন নাই। আমার চোখে যদি কাউকে সুন্দর লাগে, বুঝতে হবে যে আমার দিলে কালি। আল্লাহর সমস্ত সৃষ্টি সুন্দর, ও সুন্দর একমাত্র খান্নাস। এখন এই খান্নাস আমরা নিয়ে বহন করি, লম্বা কথা সেদিকে না যাই। আল্লাহ তার নিজ সুরতে আদম বানাইলেন, নাম দিলেন আদম, মহব্বত করে বানাইলেন। ফেরেশতারা তো নাই করছে, বানাইলেন না। আমি যে কাজ করে, যে ঝগড়া করে, ফেসাদ করে, বানাইলেন না। আল্লাহ বলছেন আমি ইচ্ছা হয়েছে আমি বানাবো। আমার বাবার কাছে আমার একটা আরজি জিজ্ঞাসা, আমার দয়াল নবী, নবী তত্ত্ব আপনি গানটা করবেন,
আল্লাহ আমরা সবাই জানি নবী নূরের। একটা আয়াত নিয়ে কোরআনে একটা দ্বন্দ্ব আছে, এটা দুই গ্রুপে। আমি জানি এখানে অনেক গ্রুপের লোক আছে। আমি আলিয়া মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় অল্প আমার আসলে মাদ্রাসায় পয়রা আধা পয়রা বের হয়ে গেলে এটা খুব শয়তান হয়। অনেকে আমার কইছেন, আমার অনেকে অনেক কথা কইছে। আমি মাদ্রাসা থেকে বের হওয়ার পরে আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আমি নষ্ট হয়ে গেছি, হইলাম নষ্ট। আমি নষ্ট হওয়ার পরেও যদি এত মানুষের সামনে দাঁড়ায় কিছু বলার সুযোগ পাই, আমি এইরকম নষ্ট আরো হইতে চাই। আনা বাসারুম মিসলুকুম। আল্লাহ বলছেন, নবী আপনি বলুন আমি তোমাদের মতো। এরপরে কি বলছে? আমার নবী নূর না হইলে মেরাজ করতে পারতো? কথা বলেন। আমার নবী নূর হইলেন, মেরাজ করলেন। নূর হইয়া নবী নূরের কাছে আনে, বাশার হইয়া নবী আদমকে দেয়। এখন যারা একতরফা নবীকে তাই না বাশার মানুষ এই কাতারে নামায়, তাহলে আমার নবী যে রাহমাতুল লিল আলামিন, কোরআন প্রমাণ, কোরআন তো মানি আমরা। এখানে একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, অনেক টাকা আছে কিন্তু হজ করে নাই, যাকাত দিলে দেয় না দিলে নাই। আচ্ছা বলেন, কোরআনের বিপক্ষে যদি কেউ একটা কথা কয়, তার পিঠে চামড়া থাকবো নি? একদম বলেন। এইটাই হইল আল্লাহর আনুগত্য। আমি করি না, আমি পাপী। আর জন্মে যেজন পাপ করে নাই, ভাগী নয় সে করুণার। পাপীর আছে তোমার কাছে দয়া পেতে অধিকার। কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলছেন আমার সব বানানো হয়েছে, সব তৈরি হয়েছে, আমি সাজাইছি বাগান। এইবার রহমত স্বরূপ আমার বন্ধুর নাম আমি দিয়েছি রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ হইল রাব্বুল, আর দয়াল নবীর নাম রাহমাতুল লিল আলামিন। তিনি হইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমার নবী নূর হইয়া নূরের কাছ থেকে আনছে, ওই যে বাশার নবী বাশার হইয়া মানুষকে দিয়েছে। এই জন্য নবীর দন্ত মোবারক শহীদ হয়েছিল, নবীর দেহ মোবারক থেকে রক্ত মোবারক ঝরেছে। এখানে আমার একটা কথা, কোন নবীর মতো তার আমার নবী না। তাহলে আপনি একটু দয়া করে বলবেন, 313 জন নবী আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে একজনই শ্রেষ্ঠ নবী, তিনি হইলেন আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এত নবী সৃষ্টি করার পরেও আমার আল্লাহ দয়াল নবীকে পরে পাঠাইলেন, একেবারে শেষে পাঠাইলেন, আগে বানায় রাখলেন কই? এই যে আগে বানাইলেন, আমরা সবাই, আমরা যারা সুফি মতে বিশ্বাসী বা পাক পঞ্জাতন মানি, একটা বস্তু বানাইলে এটা এক জায়গায় রাখে না? রাখে তো। তা আমরা জানি আমার নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতনে, নবী গোপনে, নবী প্রকাশ্যে। তাহলে আমার নবীকে আল্লাহ বানাইয়া উনি রাখলেন কোন জায়গায়, কোথায় রাখলেন, কি রূপে রাখলেন? এটা আপনার কাছে আমার কাছে কঠিন কথা। আর প্রকাশ করার জন্য দুনিয়ার এত লোক থাকতে বাবা আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার উদরেই পাঠাইলেন। ওনারা দুইজনের কি এমন পূর্ণ ছিল, কি এমন কর্ম ছিল, যেই কারণে এই দুজনের জীবনে আমার দয়াল নবীকে পাঠাইলেন। এই দেশে জমিদার কোন ছিল, বাদশা কোন ছিল,
এত এত জমিদার, এত এত ভাষা ছিল, কিন্তু আমার দয়াল নবীকে কেন আরবের কুরাইশ বংশে আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার ওদরে পাঠালেন? এই দুজনের নিশ্চয়ই কোন একটা পুণ্য আছে। এইটা কি? এটা আপনার কাছে আমারটা কথা কি খারাপ লাগছে? কষ্ট হইতেছে আপনাদের? বিশ্ব বাগানে মানুষ দিয়া কোথায় আছেন এই বিশ্ব বাগানে। কর্তাপক্ষ থেকে গানের পালা দিয়েছেন আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব। বাবাজি জহির পাগলা উনি আদম তত্ত্ব নিয়ে আলোচনা রাখলেন এবং আমি অদমকে গাইতে হবে নবী তত্ত্ব। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা সুর তাল লয় কোনো কিছু জানা নেই, গুরু কৃপা করেছে, তাই দুটি কথা দুটি গান আপনাদের মাঝে রাখতে পারি। এর মাঝে আমার অনেক ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক। নিজ গুণী আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যারা আছেন সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারে পালা নিয়ে যে প্রশ্ন তিনি আমার কাছে রেখেছেন, প্রশ্ন হলো তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীকে বানাইলেন, বানায় রাখলেন কই? বাবা জহির পাগলা আদমকে বানাইছে, রসুলকে বানায়নি। একটা হচ্ছে সৃষ্টি আর একটা হচ্ছে বানানো। সৃষ্টি আর বানানো এক বিষয়। আল্লাহ পাক নূরকে সৃষ্টি করলেন সর্বপ্রথম। বললেন কি আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমি প্রথম সৃষ্টি করি আমার নূর। রাসূল বললেন আনা নূরুল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, যদি আল্লাহ পাক আমার মুহাম্মদ নূরকে সৃষ্টি না করত, তোমরা পৃথিবীর বুকে যা কিছু দেখো একটি বালুর কণা আল্লাহ পাক সৃষ্টি করতেন না, যদি আমি মুহাম্মদী নূরকে সৃষ্টি না করতেন, আমি মুহাম্মদকে সৃষ্টি না করতেন। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বুঝা গেল কি রাসূলকে নবীকে যদি সৃষ্টি না করতেন তাহলে একটি বালুর কণা সৃষ্টি। নূরকে যখন সৃষ্টি করবে, নূরে নূরে খেলা চলছে, নূরকে জিজ্ঞেস করলেন আলাস্তুম বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর বললেন তোমার তুমি, আমার আমি। নূরকে চার ভাগে বিভক্ত করলেন। আল্লাহ পাক তৈরি করলেন আরশ, কুরসি, লৌহ, কলম। আবার জিজ্ঞেস করলেন তুমি কে, আমি কে? নূর বলে তোমার তুমি, আমার আমি। আমি তোমাকে, তোমার মধ্যে আমি নাই। আরো চার ভাগে বিভক্ত করলেন। সৃষ্টি করলেন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা। আরো চার ভাগে বিভক্ত করলেন নূরকে। প্রশ্ন করেছিল তুমি কে আর আমি কে? নূর বলেছিল তুমি তোমার, আমি আমার। চার ভাগে সৃষ্টি করে আগুন, পানি, বাতাস, মাটি 12 ভাগে বিভক্ত হয়েছে। আরো সুশীল লৌহ, কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা
আগুন পানি বাতাস মাটি 12 ভাগে যখন বিভক্ত হয়েছে, 5 ভাগে হলো তার জাত আর 7 ভাগে হচ্ছে তার সিফাত। জাত হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর 7 সিফাত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যখন নূরকে বললেন তুমি কে আমি কে, তখন নূর বলল আলাস্তুবে রাব্বিকুম। যখন বললেন ইয়া কালুওয়ালা, তুমি আমার স্রষ্টা আমি তোমার সৃষ্টি। বললেন কি? তুমি আমার স্রষ্টা আমি তোমার সৃষ্টি। এখন ওই যে আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছিল, আরশ মুআল্লায় আল্লাহ পাক কলমকে হুকুম করলেন, কলম তুমি লিখো লা ইলাহা ইল্লাল্লাহু। কলম সঙ্গে সঙ্গে লিখে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ পাক কলমকে আবার হুকুম করলেন, কলম এই লা ইলাহা ইল্লাল্লাহু এটার পিছনে এর পাশে তুমি আরেকটা নাম লিখো। কলম বলে কি নাম? বলে দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম বলে আমি লিখতে পারি না। আপনি যে নামের কথা বলছেন আমি ওখানে লিখতে পারতেছি না। আল্লাহ পাক ধমক মারলেন, এই কলম তুমি লিখো। যদি তোমার শক্তি না থাকে তাহলে তুমি পাঠ করো বিসমিল্লাহির রহমানির রহিম। কলম পাঠ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ পাশে কলম বসাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমের নিচ ছিল একটা ফেটে গেল, 2 ভাগ হয়ে গেছে। একটা মাথা 2টা হয়ে গেছে। এই সৃষ্টির সূচনা হইল। এইবার আল্লাহ পাক মুহাম্মাদের রূপকে সৃষ্টি করলেন। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূল লিখলেন। নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়ত দরবের ফুল। ওয়াহিদাতের বাগানে জান্নাতের বাগানে ফুল রূপে ফুটেছিল। তৃতীয় নবী ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে হয়েছিল ময়ূর নিরাকার। এই টিলের গাছের উপর পূর্ব দিকে বসেছিল ময়ূর। ময়ূরের সামনে আসলো একটি আয়না। ময়ূর পাখা জ্বালা দিলেন, সে আয়নার পিছনে পায়রা লাগলো। আপনি আপন রূপ দেখে ইশকে মাতুয়ারা হয়ে ময়ূর সেদিন 5টি সেজদা করেছিল, যেখান থেকে পড়েছি 5 ওয়াক্ত নামাজ। ইশকে মাতুয়ারা হয়ে সমস্ত অঙ্গ থেকে তার ঘাম ঝরতে লাগলো। সেই ঘাম দ্বারা আল্লাহ পাক সৃষ্টি করতে লাগলেন, সৃষ্টি বাড়াইতে লাগলেন, রূহ সৃষ্টি করতে লাগলেন। সেই রূহের মধ্যে আপনি জহির পাগল ছিলেন, আমিও ছিলাম, আমরা সবাই ছিলাম। এক একজন এক এক জায়গা থেকে বাহির হয়ে আসছে, তাই এক এক রকম মানুষের মন হয়েছে। পঞ্চমে ময়ূরিনী আকাশ, ষষ্ঠমে আদম শফিক রিক্কের ফুল, সপ্তমে আব্দুল্লাহ পেশানি, অষ্টমে মা মেনার গর্ভে, নবমে এই ধরাধামে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময়, নহে দিন নহে রাত্র, ওই সময় মক্কা নগরে এজাজ নামক গ্রামে আমার রাসূল তার শুভ আগমন হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবী কোথায় ছিল, কিভাবে আসলো? কথাটা আমি কথার মাধ্যমে বললাম, গানে বলতে গেলে অনেক সময় লাগতো। ব্যাপক আলোচনা। এবার একটি গান ছোট্ট করে, তারপর আরেকটি প্রশ্ন তার আছে। যতটুকু সম্ভব একটা কথা বলবেন না, এক কথা চুপ করে বসে গান শুনুন। ভালো না লাগলে চলে যান। মুরব্বীরা বসে রয়েছে অনেক, দেখেন একটা কথা বলো না, চাতক পাখির মতো বসে রয়েছে। আপনি একজন আইসেন, বললেন 20 টাকা দেবো, 50 টাকা দেবো, 500 টাকা দেবো, একটা বিচ্ছেদ গান গাই, গান আমি চলে যাবো। এটা বিচার গান না, আমাদের গান না এটা। শুধু ওই জহির পাগলা বলছে সে আসছে নতুন, এর জন্য বলছে যে ঠিক আছে 2টা গান শুনে। গান শুনতে হলে গানের মন নিয়ে বসতে হবে, বিচার গান শুনতে হবে। কথায় কথায় বিচার, বিচার গান শুনে তারা যারা বিচারক, আর নয়তো এই গানকে হারাম করেছে। আমাদের সমাজে বহু লোক আছে বলে গান বাজনা হারাম, আছে বলে না? বলে না? কারা বলে? কেন বলে? বলে আপনাদের মতো 2-1 শ্রোতা এরকম হারামের আছে, এর জন্য বলে। গান যে হারাম এটা আমিও বলি।
গান হারাম। যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা নাই, যে গানের মধ্যে পীর আউলিয়ার কথা নাই, যে গানের মধ্যে সমাজকে কলঙ্ক মুক্ত করার কথা নাই, যে গানের মধ্যে মা বাবার খেদমতের কথা নাই, সেই গান শোনা হারাম। গান শুনলে আউলিয়া হয়ে যায় মানুষ। সুগন্ধি বনারতি ত্রিভুবনা সুগন্ধি বনারতি আজ ত্রিভুবনা কঠিন মন সাহারাইতে ইসলামের ভুল কঠিন মন সাহারাইতে দোহাই ইসলামের ভুল সুগন্ধে বনারতি ত্রিভুবনা সুগন্ধে বনারতি ত্রিভুবনা মন সাহারাইতে দোহাই ইসলামের ভুল কঠিন মন সাহারাইতে দোহাই ইসলামের ভুল কলেমা শাহাদাতে বাণী যে শোনায় কলেমা শাহাদাতে বাণী যে শোনায় অন্ধকার করিল আলো এসে দুনিয়ায় অন্ধকার করিল আলো এসে দুনিয়ায় কলেমা শাহাদাতে বাণী যে শোনায় অন্ধকার করিল আলো এসে দুনিয়ায় পাখি যায় তার গুণ গায় ফুল শাখায় পাপিয়া বলবি পাখি যায় তার গুণ গায় ফুল শাখায় পাপিয়া বলবি পাখি যায় তার গুণ গায় ফুল শাখায় পাপিয়া বলবি ফুল শাখায় কে দোহাই ইসলামের সুগন্ধে বনারতি ত্রিভুবনা সুগন্ধে বনারতি ত্রিভুবনা কঠিন মন সাহারাইতে দোহাই ইসলামের কঠিন মন সাহারাইতে দোহাই ইসলামের ভুল ফেরেশতা হুর গেলে মান জিন পরি ফেরেশতা হুর গেলে মান জিন পরি আউলিয়া রাব্বিয়া যায় দিওয়ানা মাস্তান আউলিয়া রাব্বিয়া যায় দিওয়ানা মাস্তান ফেরেশতা হুর গেলে মান জিন পরি আউলিয়া রাব্বিয়া যায় দিওয়ানা মাস্তান আমি না মায়ের কুলে উঠলো দূরে দূরে রে আমি না মায়ের কুলে উঠলো দূরে দূরে রে আমি না মায়ের কুলে উঠলো দূরে দূরে রে ইসলামের সুগন্ধে বনারতি ত্রিভুবনা সুগন্ধে বনারতি ত্রিভুবনা কঠিন মন সাহারাইতে দোহাই ইসলামের ভুল কঠিন মন সাহারাইতে দোহাই ইসলামের ভুল নাম লয়া শেখি নাম লয়া শেখি বিশ্বভুবনে আভি কাহে যাহাকে বিশ্বভুবনে আভি কাহে যাহাকে আমাদের দেখবে ওই নাম লয়া শেখি বিশ্বভুবনে আভি কাহে যাহাকে শুধু দেওয়াল খালেকে পয়সে হয়েছে আকুল শুধু দেওয়াল খালেকে পয়সে তাকে হয়েছে আকুল যেমন খালেকে পাইতে তাকে হয়েছে আকুল কঠিন মন সাহারাইতে দোহাই ইসলামের সুগন্ধে বনারতি ত্রিভুবনা সুগন্ধে বনারতি ত্রিভুবনা কঠিন মন সাহারাইতে দোহাই ইসলামের কঠিন মন সাহারাইতে দোহাই ইসলামের ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি এসেছে গানে বাগানে বাগানে বুলবুলি বসে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে বাগানে বাগানে বুলবুলি বসেছে করে আছেন যারা ভক্ত আসেন গান সেই
এইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। নবী তত্ত্ব এখন তত্ত্ব চলবে আজকে বাংলা, সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ। প্রথমবারে জহির পাগলা জিজ্ঞাসা করে, আমি ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ দিই তারে। আমার কাছে জিজ্ঞেস করে শুনলেন বন্ধুগণ, আমি একটি কথা গানের আগে করেছি পূরণ, তিনি আরেক কথা জিজ্ঞেস করে কথা মানত না, সবার মাঝে তাহার কথা বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শুনেন দত্ত ভাই, আমি অল্প কথায় কথাগুলি জবাব দিতে চাই। দয়াল নবী আব্দুল্লাহ পেশানিতে এলো, মা মেনার গর্ভে আমার দয়াল নবী গেল, ওই কোন সাধনায় গিয়েছিল বলো না আমারে। এই কথাটা জিজ্ঞেস করে আসরের ভিতরে তিনি যেইভাবে জিজ্ঞাসা করে, যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে। শুনিবেন সবাই বসে বাগানে বাগানে বুলবুলি বসেছে, বাগানে বাগানে বুলবুলি বসেছে, বাগানে বাগানে বুলবুলি বসেছে। পাগল ও পাগলা, তুমি খালি বিশ্বের 3টা-4টা করে গেছা, আর তত্ত্ব যা কর আজকে আমি করে থুয়ে যাবো। হ্যাঁ কি বলেন আপনারা? তুমি 2টা গাইলা, 2টা 4টা গাইলা, আগামী আসরে 3টা, তারপর আসর 4টা। পিতাই আব্দুল্লাহ কোন সাধনায় পেয়েছিল আমার নবী পয়গম্বরে? নবী পয়গম্বরে আর মায়া ময়না পাইল কেমন, কেমনটি করি? আর ওদের ইয়া হয় প্রতিদিনই হয়, ডিলেটা কমাই দিন ভাই। একদিন আল্লাহ পাক বলে জিব্রাইলকে ডাকিয়া, ও জিব্রাইল তুমি দেখো এই দুনিয়ার মধ্যে এমন কে আছে একজন নারী, তারে খুঁজিয়া আমি মুহাম্মদী নূর মুহাম্মদকে তার গর্ভে দিতে পারি, একটা নারী খুঁজে বাহির করো। জিব্রাইল আলাইহিস সালাম কথা শুনে দুনিয়ায় আসিল, একটা কুষ্ঠরোগী সেজে মানুষের দ্বারে দাঁড়িয়ে গেল। জিব্রাইল আমিন কুষ্ঠরোগী সেজে মানুষের দুয়ারে গিয়ে দাঁড়ায়, আর যেই দেখে সে বলে কুষ্ঠরোগ গায়ে, হ্যাঁ শোনো শোনো, শ্বাসী রোগ আমারও হইতে পারে। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। মা মানার দুয়ারে গেল জিব্রাইল ফেরেশতা, মায়া মেনা দেখে কুষ্ঠরোগী একজন দুয়ারে দাঁড়ায়। মা মেনা কুষ্ঠরোগীকে দেখে তখন হাতে ধরে বসাইয়াছিল, একটা গামছা এনে পানি দিয়ে তারে পরিষ্কার করিল, যত সামান্য খাবার দিয়েছিল। ওই কুষ্ঠরোগীরে খেয়ে খুব খুশি হইল, বলছে তাহার ঘরে খুব ভালো লাগলো, আদর করেছে, আমি এবার আসি। কুষ্ঠরোগী দুয়ার থেকে চলে গেল। আমার আল্লাহর ঠাই মাওলা, এই জগতে কত মানুষের কাছে গেলাম, আসল মানুষ মিলে না। আল্লাহ বহু লোকের কাছে গিয়েছি, যার দুয়ারে যাই সেই তাড়িয়ে দেয়। কুষ্ঠরোগী দেখে ঘৃণা করে, কিন্তু একজন নারী নাম তার আমিনা, সে আমাকে দেখে আমাকে আদর করলো, আমাকে জড়ায় ধরলো, আমার গাও পরিষ্কার করলো। আল্লাহ পাক বললেন আমি এই নারীর গর্ভে আমার মুহাম্মদকে দান করব। সুবহানাল্লাহ।
মানুষকে দেখে ঘৃণা করতে নাই। কোন রূপে কখন আসে, আসে তোমার দ্বারে। ও মানুষ, তুমি তো একদিন ঠেকায় পড়ে কারো কাছে যাইতে পারো। এই জগৎ সংসারে মানুষকে অবজ্ঞা করতে পারে। অহংকার আদি যার ভিতরে আছে সে কখনো মানুষ হইতে পারে না। আর মক্কার নগরে একদিন ঘটিল ঘটনা। হয়েছিল সবার আছে জানা। খেয়াল করি, জমজমকুপ যাহা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইব্রাহিম নবীর আমলে হয়েছিল, ইসমাইল জমরুল্লাহর পদস্পর্শে প্রকাশ পেয়েছিল জমজমকুপ। সেটা আবার কালের ক্রমে ওই জমজমকুপ ঢেকে যায়। আর আব্দুল মুত্তালিব কুরাইশ বংশ যখন ধারাবাহিকতায় আসলেন, আব্দুল মুত্তালিব একদিন শুয়ে আছে, ঘুমিয়ে আছে। স্বপ্নে দেখে আল্লাহ পাক স্বপ্নে বলতেছে আব্দুল মুত্তালিবকে, আব্দুল মুত্তালিব তুমি দেখো এই মক্কার ঘরের কাছেই জমজম কূপ আছে, ওখানে পানি আছে। যেহেতু মক্কায় পানির একটু অভাব অনটন, ওই কূপ থেকে তুমি পানি বাহির করতে পারো, পানির সমস্যা হবে না। তো আব্দুল মুত্তালিব আবার বলে, আল্লাহ আমি পাবো কিভাবে, বুঝবো কিভাবে যে এখানে জমজম কূপ? বলে কালকে সকালে ঘুম থেকে উঠে তুমি যখন দেখবে যে পিপিলিকায় ডিম পেড়েছে আর কাকে গিয়ে সেই ডিম খাইতেছে, কাক ওই ডিমের মধ্যে ঠুকরাচ্ছে, পিপিলিকায় ডিম পেড়েছে, ওইখানে গিয়ে যখন কোপ দিবে তখন তুমি জমজম কূপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব পরের দিন ঘুম থেকে উঠিল, উঠিয়াই মক্কার ঘরের সামনে খুঁজিতে লাগিল, কোথায় রে, কোন জায়গায় পিপিলিকা ডিম পেয়েছে আর কাকে ঠোকরাচ্ছে খুঁজছে। খুঁজে দেখে একটি জায়গায় যেখানে জমজম কূপ ঠিক ওর উপরে পিপিলিকায় ডিম পেরেছে আর কাক দিয়ে ওখানে ঠোকরাচ্ছে। উনি হাতের মধ্যে কোদাল এইগুলো নিয়ে গিয়েছিল, কোপ দিয়েছে। প্রথম কবি তিনি দেখে বালু সরে গেছে, ওর ভিতর একটা পাতিল, স্বর্ণের পাতিল পেয়ে গেল। আবার কোপ দিয়েছে, দেখে স্বর্ণের একটা হরিণ উঠাইলো। সে একটা করে কোপ দেয় আর ভিতরে খালি মাল বাহির হয়, স্বর্ণ, সব স্বর্ণ দিয়ে তৈরি। আব্দুল মুত্তালিব যখন বাইক করতে লাগলো, মক্কা নগরের লোকজন কয়, আব্দুল মুত্তালিব তুমি এইগুলো একা নিতে পারবা না, আমরা মক্কাবাসী, আমরা এইটার মধ্যে শরীক আছি, তুমি একলা নিবা কিভাবে, একা তো নিতে পারবা না, আমাদেরকে দিতে হবে। আব্দুল মুত্তালিবকে আমি তো পাইলাম আমি, তোমরা নিবা কেন? বলে তুমি যদি না দাও তাহলে জোর করে নিয়ে যাবো। আব্দুল মুত্তালিব মক্কার ঘরের সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, আল্লাহ ওদের শক্তি বেশি, এর জন্য আমার স্বর্ণগুলা ছিনিয়ে নিয়ে যায়। যদি আমার 10টা পুত্র থাকতো আজকে আমার থেকে এই মালগুলি নিতে পারতো না। হে আল্লাহ, আমার যদি বংশ বড় হয়, 10টি পুত্র হয়, আমি একটি পুত্র তোমার নামে কুরবানি দিয়ে দিও মক্কার ঘরে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের কাছে? হ্যাঁ, নবীর কথা উঠবেন না, আল্লাহর কথা উঠবেন না। আল্লাহ পাক কথা দোয়া কবুল করে নিল। আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে গেল। একটু ঝগড়াঝাটি হইল, তার স্বর্ণগুলি ওই জিনিসগুলো নিয়ে গেল। কিছু কয়েক বছর গত হইল, আল্লাহ পাক 10টি পুত্র আব্দুল মুত্তালিবের ঘরে দিলেন। বড় ছেলের নাম হারেস, একবারে ছোট ছেলের নাম হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহর একটু আগের জন্য হইল আবু তালিব। অনেকদিন চলে গেছে, সন্তান তো হয়েছে, কুরবানি আর দেয় না। আল্লাহ পাক বলে, একদিন স্বপ্নে আসিয়া আব্দুল মুত্তালিব দিয়েছ বুঝি কুরবানির কথাটি ভুলিয়া,
তুমি না বলছিলে 10টা পুত্র হইলে একটা পুত্র মক্কার ঘরের সামনে কুরবানি দিবে, তুমি কি ভুলে গেছো সেই কথা? আব্দুল মুত্তালিব বলে, আমি ভুলি নাই, আমি অবশ্যই একটি ছেলে কুরবানি দিব। চলে গেছে। পরের দিন বড় ছেলের কাছে গিয়ে বলে, বাবা আমি তো ওয়াদা করেছিলাম কাবার ঘরের সামনে জীবন্ত অবস্থায় আমার ছেলেকে সন্তানকে কুরবানি দিব, তুমি তো আমার বড় সন্তান, তুমি রাজি আছো কিনা? বড় ছেলেকে, পাগল হইছো, মাথা খারাপ হয়ে গেল নাকি? আছে না এরকম ছেলে, বাপ বাড়ি কয় তোমার মাথা খারাপ হয়েছে? বেয়াদব, বহু বেয়াদব আছে, ঘরে ঘরেই আমি বেয়াদব করি কি? ম্যাক্সিমাম শ্রদ্ধা ভক্তি নাই, উঠে গেছে, কিয়ামতের সময় হয়ে গেছে। শ্রদ্ধা নাই, বড়ের প্রতি সম্মান নাই, বড় লোকে স্নেহ করে না, এটাই বাস্তব, এটাই সত্য। আর রাসূল তো বলছে 1400 হিজরির পরেই কিয়ামত আরম্ভ হবে, সেই সময়ই এখন। বড় ছেলে বলে, তুমি পাগল হয়ে গেছো বাবা। কেমন কথা বলো, মানুষ কি কখনো জবাই হয়? মেজো ছেলে একই কথা, সেজো একই কথা। এইভাবে 10 পুত্র 9 জনকে বলছে। আবু তালিব বাড়িতে ছিল না, আব্দুল্লাহ বাড়িতে ছিল। আব্দুল্লাহকে গিয়ে বললেন, আব্দুল্লাহ বাবা তোমার ভাইরা তো না করলো যে আমি আল্লাহর নামে একজন ছেলে কুরবানি দিব বলছিলাম, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, কেউ রাজি হয় না। ও বাবা তুমি কি আল্লাহর নামে কুরবানি হইবা? বলার সঙ্গে সঙ্গে বলছে কবুল। বাবা আল্লাহর নামে কুরবানি হইব, এর চাইতে সৌভাগ্য আমার কি হইতে পারে? কার নামে? আল্লাহর নামে কুরবানি হইব, এর চাইতে পরম সৌভাগ্য আমার হইতে পারে না। আমি রাজি আছি, আমাকে এখনই নিয়ে যাও, নিয়ে আমাকে জবাই করে দাও। ঘোষণা হইল আগামী শুক্রবার দিন আব্দুল্লাহকে জবাই করা হবে মক্কার ঘরের সামনে। মানত করেছিল আব্দুল মুত্তালিব। শুনেন জনগণে, মক্কা নগরে যত প্রধানরা ছিল বিভিন্ন গোত্রের বংশে, তারা বসলেন। তবে কি আব্দুল্লাহকে জবাই করা হবে, তার 10 পুত্রের মধ্যে সবচেয়ে ভালো ছেলে হচ্ছে আব্দুল্লাহ। এমন ছেলে এই জগতের বুকে আর একটাও হবে না। আমাদের এই গ্রামের নাম কি? রহমালির চর। এই গ্রামে 2-1 ছেলে আছে না, মুরব্বীরা দেখলে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন পরীক্ষায় পাশ করি, বাড়িতে গিয়ে চাচিরে আমার সালাম দিন, মনটা ভরে যায়। আছে না এরকম 2-1 ছেলে? আবার এই রহমালিশ্বরের মধ্যে 2-1 জন আছে, চাচাই রাস্তা দিয়ে যায়, মাথার মধ্যে বোঝা, চাচারা ডাক দিছে, চাচা খারান, চাচা দাঁড়াইছে, চাচা ম্যাচটা দেন একটু বিড়ি ধরামু, ওই যে খুশি হয়েছে। তাহলে কোনটা নিবেন? আগেরটা নিবেন না পরেরটা নিবেন? আপনি যেরকম হবেন আবার আপনার সন্তানও সেরকম হবে, চিন্তার কোনো কারণ নেই। আপনি যা করে যাচ্ছেন আপনারও তো সন্তান হবে এক সময়, সেও আপনার মতোই হবে। দুনিয়াটা আদান প্রদানের জায়গা। আব্দুল্লাহ রাজি হয়ে গেছে, মাত্র প্রধানরা বলে না 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 আব্দুল্লাহ খুব ভালো, তারে কুরবানি দেয় কিভাবে? এত ভদ্র ছেলে এই এলাকায় একজনও নেই, এই মক্কা নগরের মধ্যে নেই, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। কি করা যাবে? বলে শুনেন, কালকে মক্কার ঘরের সামনে আব্দুল্লাহ যাবে ঠিক, কিন্তু একটা লটারি হবে। কি লটারি? 10টা উটের নাম থাকবে একদিকে আর আব্দুল্লাহর নাম থাকবে একদিকে। যদি উটের নাম উঠে তাহলে আব্দুল্লাহকে কুরবানি দিবেন না। আব্দুল মুত্তালিব কি বলেন? আর যদি আব্দুল্লাহর নাম উঠে যায় তাহলে আপনি এক কাজ করবেন, 20টা উট দিবেন। তারপরে যদি আব্দুল্লাহর নাম উঠে আপনি 30টা উট দিবেন। তারপরে যদি আব্দুল্লাহর নাম উঠে লটারিতে আপনি 40টা উট দিবেন। তারপর উঠলে 50, এইভাবে বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ বলুন না? সুবহানাল্লাহ। দিলেন, লটারি ধরলেন, এক পাশে আব্দুল্লাহর নাম, পিতা আব্দুল্লাহর নাম, আরেক পাশে হচ্ছে উটের নাম। 10টা উট দিলেন, নাম উঠলো আব্দুল্লাহ। লোকজন মক্কা নগরের অবাক হয়ে চেয়ে আছে, হচ্ছেটা কি? 20টা উট, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 উট একদিকে দিলেন, আব্দুল্লাহর নাম দিলেন একদিকে। তখন 100 উটের নাম উঠে গেল। সুবহানাল্লাহ।
100 উটের নাম উঠে গেছে, আব্দুল্লাহর ভয় নাই। আমার নবীর পিতার কুরবানির কথা শুনে 100 টাকা দিয়েছে, আমি শ্রদ্ধা জানাই। এই তো 100 উট কুরবানি দিলেন, আব্দুল্লাহর নাম বাদ করে গেল। আল্লাহ পাক বলছে, এই জিবরাইল, এ জলি পাগলা শুনিন, আল্লাহ পাক বলো, জিবরাইল বলো তো, যে লোকটা আমার নামে কুরবানি হইতে চায় তারে আমি কি দিতে পারি? এই শ্রেষ্ঠ পুরস্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ভাগ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে হয় আমার, আমি হই তার। যে চাই না আমারে, আমিও চাই না তারে। আল্লাহ পাক দিয়ে দিলেন। এটা আর অনেক আলোচনা, আরো সময় লাগবে, আমি আর সময় নিব না। এখন আবু তালিব বাড়িতে আসছে। আবু তালিব বাড়িতে আসার পরে মক্কা নগরের লোক বলা করতেছে, দেখ আব্দুল্লাহ আল্লাহ নামে কুরবানি হইতে চাইছিল। আবু তালিব বললেন কি, আমি যদি বাড়িতে থাকতাম আমি আল্লাহ নামে কুরবানি হইতাম। আল্লাহ তো, আমি এইটাও খুশি হয়ে গেলাম। বাড়িতে থাকলে সে রাজি হইতো। আব্দুল্লাহর বড় ভাই আবু তালিব, আমি বাড়িতে থাকলে আমিও রাজি হইতাম আল্লাহ নামে কুরবানি হইতে। আল্লাহ পাক বলে, লিখে দাও। আমি খুশি হইলাম তার উপর, তাকেও আমি কিছু দান করব। হযরত আলী করিমুল্লাহ আজহু, ইমাম হাসান, ইমাম হোসেন, এই তিনজনকে আবু তালিবের ভাগে রেখেছিল। আর মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ভাগে পড়েছে। আর আমার জগৎ জননী খাতুনে জান্নাত মা ফাতেমা, তিনি করেছিলেন আমার নবীর ভাগে। আর পাঞ্জাবনের 3 অংশ একদিকে, 2 অংশ একদিকে। 3 জন হইল আবু তালিবের ভাগ্যে, আর 2 জন হইল মুহাম্মদ আব্দুল্লাহর ভাগ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 3 জন হইল, একজন নবী আর একজন মা ফাতেমা, আব্দুল্লাহর ভাগ্যে। আবু তালিবের ভাগ্যে হযরত আলী, ইমাম হাসান, ইমাম হোসেন। এই পাক পাঞ্জাতন যে ব্যক্তি ভালো না বাসিবে, হুজুকের কিক তারে কামড়াইয়া সেদিন মারিবে। ওরা কাফের, ওরা হারিজি, খারেজি, ওয়াহাবি, ইয়াজিদি। ক্ষমা কওয়া শেষ করিলাম, আরো বলতে পারি। এই পর্যন্তই কথায় আমার, সামনে একটু বাড়ি। এবার প্রশ্ন থাকবে, বহির পাগলা জবাব করো বলি। আদম তত্ত্ব নিয়ে আমি জিজ্ঞেস করি তারি, আদমকে বানাইলো আল্লাহ পাক। বলে একটা পেস মেরে গেছে, কিন্তু কথার কাট তো আপনারা বুঝবেন না, আমি কিন্তু বুঝি। পানি বাতাস মাটি দিয়ে বানাবে। বাপু ঘুঘু দেখছো, ভাত দেখো নাই। আদর দেখছো, সোহাগ দেখো নাই। আদমকে বানাবে, আদমকে বানাবে আল্লাহ। হীরা, ফেরেশতারা কয় হীরা জহরত মণি মুক্তা। কারণ আদম বানানোর আগেও আরো 5টি জাতি সৃষ্টি করেছিল আল্লাহ পাক মানুষ বানানোর আগে। হারিজ, মারিজ, অসুর, সিংহ, জিন জাতি। তারা মানলেন না। কেন? তারা মারামারি করে, কাটাকাটি করে, খুনাখুনি করে, একজন আরেকজনের মারতেই থাকে। আল্লাহ সব ধ্বংস করলেন। জিনের একটা বাচ্চা রেখে দিয়েছিল, নাম ছিল মুকরুম। অবশেষে হয়েছিল আবেদ, তারপর হয়েছিল শয়তান। 70,000 ফেরেশতার মাস্টার ছিল। 9.5 লক্ষ বর্ষ শুধু ইবাদতই করছে। এত ইবাদতের পরে শেষে হয়েছে শয়তান। যাই হোক, এখন আল্লাহ পাক আদম বানাইবো কি দিয়ে? আগুন রে জিজ্ঞেস করলো, আগুন তোমার গুণ কি?
ওই যে বললাম আগুন পানি সৃষ্টি করছে, আগুনকে আমার গুণ, আমার একটু ছাড়লে সব পোড়ায় দেব। পানির কই তোমার গুণ কি? পানি কই একটু ছাড়লে দুনিয়াটা তোলায় দেব। বাতাস তোমার গুণ কি? বাতাস কই আমারে ছাড়লে আমি সব ভেঙে ছিল বিস্ফোরণ ফলাবো। মাটি রেখে তোমার গুণ কি? মাটি কই আমার কোনো গুণ নাই, যে যেখানে রাখবো ওই জায়গায় ফিরে জানি। মাটি কিছু কয়নি, বসে রয়েছে না মাটির উপর, কিছু কয় মাটি? কেন কয় না জানেন? আপনিও কিন্তু আবার এই মাটির উপর ভিতরে গিয়ে একদিন লুকাবেন, মাটি আবার আপনার উপরে এসে বসবে। এই কয়টা দিন অল্প কয়েকদিন বাকি আছে, মন সে বসবে তোমার উপরে। আজকে তুমি বসে আছো, কষ্ট দিচ্ছ জানে, তুমি আজকে যাকে কষ্ট দিচ্ছ সেও একদিন তোমার উপরে এসে বসবে, তখন তুমিও কিছু বলতে পারবে না, নড়াচড়া করতে পারবে না। সে যেমন লড়ে না, আল্লাহ বলছে ওরে মাটি দিয়েই মানুষ বানাইব। ধন্যবাদ, আমি জানি বুঝতেছি আপনার শুনেন না কেন। এই মাটি দিয়ে মানুষ বানাবো বলে আল্লাহ পরোয়ারি জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল মাটি আনো বলতেছি তোমারই। এই জিব্রাইল মাটি নিয়ে আসো। গেছে মাটির কাছে। জিব্রাইলের মাটি গায়, জিব্রাইল তুই আমার গায়ে হাত দিবি না, খবরদার, তোর আল্লাহর কসম লাগে। জিব্রাইল ফেরেশতাকে কই কি আল্লাহর কসম, এত বড় কসম আমি মাটি নিব না। চলে আসছে, গেছে মিকাইল মাটি আনবে, মানে মানুষ বানাইবো। মিকাইল রে মাটি কয়, এই মিকাইল তুই আমার গায়ে হাত দিবি না, তোর আল্লাহর কসম। গেছে ইসরাফিল মাটি আনতে, মাটি ধরবো, মাটি কয় ইসরাফিল তোর আল্লাহর কসম আমার গায়ে হাত দিস না। অবশেষে গেছে আজরাইল মাটি নিয়ে আসবে, মানুষ বানাইবো। মাটি কয় আজরাইল তোর আল্লাহর কসম আমার গায়ে হাত দিস না। আজরাইল কয় যে আল্লাহর কসম দিছো হেই আমারে পাঠাইছে, আমি তোমার ছাড়া যাবো না। তুমি যার নাম কইতাছো হেই আমারে পাঠাইছে, আমি মালিকের হুকুমের গোলাম, আমি তোমার নিয়েই যাব। মাটির মধ্যে হাত দিছে, মাটি নিবে। মাটি আক্ষেপ করে বলতেছে আজরাইল রে তুই আমার যৌবন কালে আসলি না, যদি যৌবনে আইতি তাহলে তুই আমার নিতে পারতি না। আমার প্রশ্ন, আদমি বানায় নাই, মাটি বলে এই সময় যৌবন বুড়ে গেছে, মানে মাটির যৌবন নাই। মাটির বয়স কত ছিল তখন? এই জানা তো করেছে না, মানুষই বানায় নাই। আর বলতেছে যে আমি বুড়ো হয়ে গেছি, মাটির বয়সটা কত? দেখি কি জবাব আসে। জহির পাগলা কি কথা কয়া এই দেশটারে পাগল করি না রে, পাগল করি না রে, পাগল করি না রে, পাগল করি না। আরেকটা প্রশ্ন করুন নাকি? হইতেছেন না, না হইতেছেন? আর করুন না, না একটাই রইল। মানুষের মায়া বেশি, আমার এত রিজিকি কেউ কিছু করে না, বেলায় করে বলে মানে বুঝছে যে আদরের মানুষ। এই আলোচনা হইলে আমার ইহার বেশি নাই। একটি গান করি বসে যেতেই নাই। এই পর্যন্তই আলোচনা শুনেন বন্ধুগণ, একটি গান করিয়া বসিব। আমার যে কথা ছিল অসম্ভব সুন্দরভাবে জবাব করলেন। একটা জিনিস, একটা কথা বলে গেছেন, তুমি আদর দেখছো সোহাগ দেখো না।
আপনিও বাবা দেখছেন, বাবা ভাই দেখেন নাই। আজকে দেখা যাবে, আজকে দেখা যাবে। ইমাম হাসান আর ইমাম হুসাইনের মধ্যে দুই ভাই বাবার সাথে একদিন কথা কাটাকাটি করতেছে। তো বাবাকে, যিনি শেরে খোদা, যার গায়ে বাঘের বল, তিনি বলছেন যে দেখেন বাবা, আচ্ছা আপনার ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি? হযরত আলী মুচকি হাসছে, বলছে তুমি বলো কার ক্ষমতা বেশি। বলে আপনার আব্বার নাম কি? হযরত আলী বলছেন আমার আব্বার নাম আবু তালিব। বলে আপনি জানেন আমার আব্বার নাম কি? বলে কি? বলে আমার আব্বার নাম শেরে খুদা হযরত আলী। আপনি চলে যান। মাওলা আলীকে বলছেন যে বাবা আপনার বাবার নাম কি? আপনার বাবা কে? বলে আমার বাবার নাম আবু তালিব। আপনার বাবার কয়জনে চিনে? অনেকেই চিনে না। আপনি জানেন আমাদের বাবার নাম কি? কি? আমার বাবার নাম শেরে খুদা, পুরা মক্কা নগরী আমার বাবার চিনে। তো আপনার যে নানা, আপনার নানারে চিনে কয়জনে? কেউ চিনে না। আপনি জানেন আমগো নানার নাম কি? কি? আমাদের নানার নাম দুজাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক নাম, অনেক সম্মান। তাহলে আপনার চেয়ে আমাদের নানার ইজ্জত সম্মান অনেক বেশি। আপনার নানার চেয়ে আমার নানার ইজ্জত সম্মান অনেক বেশি। আপনার বাবার চাইতে আমাদের বাবার ইজ্জত সম্মান অনেক বেশি। অনেক বেশি। আপনি গোড়ার খবর কাজল দেওয়ান, আপনার চেয়ে আমার দাদার নাম অনেক বেশি। কি বলতে চান আপনি? কি বলতে চান? আপনার দাদার নাম কি আর আমার দাদার নাম কি? আপনার দাদার নাম মকসেদ মিয়া, মকসেদ ব্যাপারী। আপনি কোথাকার কোন মুকসেদ ব্যাপারে, আর আমার দাদার নাম মাথা রাজ্জাক দেওয়া। এটাই তো গোড়ার খবর। কথা কইতেও একটু হুশ জ্ঞান করে কথা বলা দরকার। এমনি হাইসা গেলে কই মনে করছে না জানি কি, বুঝলেন নাই? করতে যে আইছে। শুনেন, পালাই লাগে গেলে আর কারো দিকে কেউ চায় না। ভবে কেউ কারো নয়, দুঃখের দুঃখী আল্লাহ বলো মন রে পাখি। আমার আয়সা কই তুমি 60টা গাও, আমি 3-4টা গাইলে আপনারা কবেন তুই তুমি একলাই সব গাইবে, আমি 2টাই গাইব। কি কথা ঠিক আছে নি? আচ্ছা, আমার যা কথা ছিল, প্রশ্ন এমন ভাবে তুফান করছে আপনারও একদম গলা শুকিয়ে গেছে, তাই না? দেখেন, যত ঝড়, যত হাঁস, তত মেঘ না। আকাশে যত হাঁস, কি ধরে যায়, কি কয় এটা রে? হ্যাঁ, আকাশ যত ভার করে বৃষ্টি তত হয় না। তো ধন্যবাদ যে উনি আমাকে স্নেহ করে, এটা মানে এতে কোনো সন্দেহ নাই। তাইলে কি পালাই কি ছেড়ে দিব? না না, কোনো সারাসারি নাই, বায়না সমান সমান। হ্যাঁ, ধরে নামো। 60,000 টাকার কমিটি দিয়ে আসছে, উনি 30,000 রেখে দিছে, আমার ওই দিছে অর্ধেক। তা আমি অর্ধেক গানে গাবো, অর্ধেক সাধন তত্ত্ব পরম সাধন বিজ্ঞানে জ্ঞানিক যেখানে মানুষ বড় হয় জ্ঞানে, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানিক যেখানে সাধন তত্ত্ব
মানুষ বড় হয় গেলে গেলি যেখানে ওরে সাগর কাছে মানুষ হয় ফেরেশতার উপর শুধু জ্ঞানেতে নির্ভর একদিন আল্লাহ প্রশ্ন করে আদম ফেরেশতার উপর মানুষ হয় ফেরেশতার উপর শুধু জ্ঞানেতে নির্ভর একদিন আল্লাহ প্রশ্ন করে আদম ফেরেশতার উপর করে ফেরেশতাই দিল না উত্তর ফেরেশতাই দিল না উত্তর ফেরেশতাই দিল না উত্তর উত্তর দিল আদমের যেখানে ওরে মানুষ বড় হয়ে গেলে রে মানুষ বড় হয়ে গেলে রে যেখানে খুঁজিয়ে দেখো আল কোরআন গান ছোট গানটা বোঝা যাইতেছে বাবা খুলিয়ে দেখো আল কোরআন সাক্ষী তার সূরায়ে লুকমান ওরে হাকিমত হইল জ্ঞানী হিকমতে বিজ্ঞান খুলিয়া দেখো আল কোরআন সাক্ষী তার সূরায়ে লুকমান হাকিমত হইল জ্ঞানী হিকমতে বিজ্ঞান আল্লাহ মানুষের করিল দান মানুষের করিল দান যাইতে উচ্চ আসমানে জ্ঞানী যেখানে ওরে মানুষ বড় হয় গেলি রে মানুষ বড় হয় গেলি যেখানে জ্ঞান সেইখানে খোদা আল্লাহ কই ও আমার বান্দা অজ্ঞান কি পাইতে পারে জ্ঞানীর মর্যাদা জ্ঞানীর মর্যাদা যেখানে জ্ঞান সেইখানে খোদা আল্লাহ কই ও আমার বান্দা অজ্ঞান কি পাইতে পারে জ্ঞানীর মর্যাদা জ্ঞানীরে পুরস্কার দিতে ওয়াদা পুরস্কার দিতে জ্ঞানীরে পুরস্কার দিতে ওয়াদা বলছেন জবানে জ্ঞানী যেখানে মানুষ বড় হয়ে গেলি রে মানুষ বড় হয়ে গেলি রে যেখানে
কাছে প্রশ্ন করে কথা বলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। আরে যেইভাবে আমার কাছে কথা করলো জিজ্ঞাসন, বলেন জহির পাগলা কথার বলেন বিবরণ। হযরত আজরাইল যখন মাটির কাছে গেল, মাটি আনতে মাটিকে খোদার দোহাই দিল। মাটি বলছে, ও আজরাইল তোমারে দেই কইয়া আল্লাহর কসম লাগিয়ে আমার গায়ে হাত দিব না তোমায় যাই বলিয়া। তবু আজরাইল বলে, মাটি তোমারে দেই কইয়া তুমি যাহার দোহাই দিলে আমি তার হুকুমে আসছি, আমি যাই বলিয়া। আদম মাটি বলছে, ও আজরাইল আইলায় আইলায় আমার যৌবনের কালে তো আইলা না, যৌবনে আইলে তুমি আমায় নিতে পারতা না। আরে এখানে দুইটা হাকিকত আছে। আমি প্রথমে বাবা, আমি জানি না যে আমার এই কথাটা আপনি কিভাবে নিবেন, তবে আমি মনে করি আমি যদি ভুল না করি নিশ্চয়ই আমার এই ভুলটা সংশোধন হবে না। হ্যাঁ হ্যাঁ আমি আত্মবিশ্বাস বলছি। ছোট, আপনারা একটা জিনিস খেয়াল করছেন? ছোট উনি বলছে যে আগুনটা জিজ্ঞেস করছে, আগুন তোমার স্বভাব কি? কয় আমার ছাইরা দেন, পোড়াই দিন। পানিকে বলছে, পানি তুমি কি করতে পারো? বলে আমার যদি ছাড়েন আমি সব ডুবাই দিব, ভাসাই দিব। বাতাসকে বলছে, তুমি কি করবে? বলে আমি সব উড়াই দিতে পারি। আরে মাটিকে বলছে, তুমি কি করতে পারো? বলে আমার যেখানে রাখে আমি বলে পড়ে থাকি। হ্যাঁ যা ইচ্ছা তাই করতে পারে। যদি তাই হয় তাহলে আজরাইল যাওয়ার পরে মাটি খোদার দোহাই দিবে কে? কঠিন কথা, কঠিন কথা। এটা একটা কথা থাকে। হ্যাঁ এবং আমার এই কথার আগে কি ওই কথা না, ওইটার আগে এটা, এটা আমাকে বুঝতে হবে। এই যে বুঝাইতে পারলাম তো? আজরাইল বলছে, মাটি আমি তোমার নিতে আসছি। বলে, আজরাইল খোদার কসম লাগে আমার গায়ে হাত দিবি না, তুমি যার দোহাই দাও আমি তো তারই বান্দা, আমি তার হুকুম নিয়ে আসছি। আজরাইল নিয়েছে। এবং আপনি আগে বলছেন যে আমি মাটি আমার যেখানে রাখে আমি ওইখানে থাকি, যা করে তাই করি। তাহলে আজরাইল আনতে গেল, মাটি বাধা দিল কেন? আরে তাহলে আগে আজরাইল রে বাধা দিছে না পরে মাটি নত হইছে? এখানে দুইটা কথা থাকে, হ্যাঁ বুঝাইতে পারলাম না? বুঝলেন? এখন আমার আরেকটা কথা হইল, মাটির যৌবনে আসলো না কেন? দেখেন, মাটি যখন এই সেফাত গুলো যখন নবীর জাত নূরের সাথে ছিল তখন তার যৌবন ছিল। যখন ময়ূরের ওই যে আপনি স্টোরিক্যাল বললেন ছোট, হ্যাঁ ছোট বাজাও কথা বলতে দাও। যে প্রথমে দয়াল নবীর রূপ ছিল কি আল্লাহর নূর, দ্বিতীয়তে মোহাম্মদ, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূরিনী, ষষ্ঠমে আদম, হ্যাঁ আদম রবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানি, অষ্টমে মা আমেনার উদরে, নবমে দুনিয়ার কুল, দশমে ফুটেছে যার নাম মোহাম্মদ রাসূল। এই যে ময়ূর রূপ ধরার পরে আপনি বলেছেন একটা আয়না সামনে এসেছে, আয়নাকে দেখে, আয়নার সামনে নিজের রূপ দেখে তার গায়ের 12 ফোঁটা ঘাম ঝরেছে। 12 ফোঁটা ঘাম যখন ঝরে পড়লো তখন বললো, আমরা তো ময়ূরের গায়ে ছিলাম, তো এখন আমরা তো আলাদা হয়ে গেলাম, আমরা কি বাদ গেলাম? আমাদের দেহের যে ঘাম আমরা বাদ দিয়ে দিই না, ফালাই দিই না? হ্যাঁ টিস্যু দিয়ে মুছলেও ঘামটা কি করি? টিস্যুতে বাদ যায়। সেই দিন 12 ফোঁটা ঘাম বলছে, আমরা যে ময়ূরের অঙ্গে ছিলাম এখন যে আমরা ঝরে গেলাম, আমাদের কি কোনো দাম নাই? তখন আল্লাহ 12 ফোঁটা দিয়ে 12টা সৃষ্টি, আকাশ বাতাস, চন্দ্র গ্রহ লক্ষ তারা, জিন ইনসান, এইভাবে 12 রকমের সৃষ্টি করলেন। এর সঙ্গে মাটিও তো আছে। হ্যাঁ যখন মাটি নবীর নূরের সৃষ্টিতে একাকার ছিল তখন ছিল যৌবন। এই যে
যে যৌবনে আইলে না আইলে তো পাওয়ার ছিল, সে ছিল মোহাম্মদী নূরের সঙ্গে, তখন তার ক্ষমতাটা ছিল অনেক বেশি। যখন খন্ড হয় 50 টাকা একসাথে থাকলে একটা বড় নোট, 10 জনে ভাগ করে দিলে 5 টাকা করে হয়। 50 টাকা দিয়ে যা করা যায় 5 টাকা দিয়ে তা হয়, এটা স্বাভাবিক হিসাব। 5 টাকা দিয়ে যা হবে 50 পয়সা দিয়ে তা হবে না। এই জন্য তো নূরের তো আগে পাওয়ার ছিল বেশি, মাটির যৌবন ছিল। এই জন্য বলছি তুমি যৌবনে আইলে না, তাহলে মাটির বয়স কত? যখন সব সৃষ্টি করলেন, সৃষ্টি করার 70,000 বছর পরে আমার আল্লাহ নিয়ত করেছে আদম বানাবে। তাইলে নূর থেকে সৃষ্টির আগ পর্যন্ত মাটির বয়স ছিল 70,000 বছর। সব জানে, সব জানে। আমি জানি না, আমার দাদা আমার জানাইছে, সব জানে। শোনেন, গায়ে আনতাজ বাসুর না হইলে চলে না। তাহলে আমি যারে মানি তার চরিত্র যদি আমার মধ্যে না থাকে গান হবে না না। আমি পারলাম কিনা আমি জানি না, তবে আমি আমার বিবেক থেকে যা ধরেছে আমি তা বলেছি, যা আমাকে দলিল শিখাইছে। এই অনেক কথার হাকিকত দর্শন থেকে হয় না, এগুলো আধ্যাত্মিকতা। অনেক কথা আপনি বইয়ে পাইবেন। আমি একটা আদমের একটা কথা বলি, এখানে আমার মায়ের আছে, মা কষ্ট নিয়ে না, একটা কথা মন খারাপ করেন না। আচ্ছা, যেই রত্ন, যে বীজে, একেবারে বাংলা বলে যে বীর্যতে সন্তান জন্ম নেয়, এটা আমি নাই, কোন পুরুষ আছে এখানে? এটা নাই কার কাছে বলে তো? আচ্ছা, কার কাছে নাই? একটু হাত তুলেন যে আমার কাছে নাই। আছে না সবার কাছে? এই একটা মানুষ পোস্টমর্টেম করলে যেই বীজে সন্তান হয়, একটা মানুষ কোন জায়গাটা কাটলে এটা বাইরে আমার কথা, কোন জায়গাটা কাটলে এইটা বের হয় আমাকে একটু দেখান। এটা থাকে কই? সুবহানাল্লাহ। এই ভাইয়া ভাইয়া প্লিজ। তাহলে যেই রত্নে, যেই নূরে আমার বাবা মার কাছে দেওয়ার কারণে মায়ে গর্ভে নিয়ে প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে ঘোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চাত্মা, ষষ্ঠম মাসে সররিপুর, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অক্টোপাস, নবম মাসে নবভক্তি, 10 মাসে 10 ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা লিঙ্গ, হাত পাও, 10টা ইন্দ্রিয় নিয়ে জন্ম নিয়েছে, তার নাম জহির পাগল। যেই রত্নটা মায় পাইয়া 10 মাস 10 দিন লালন করলো, পুরুষের গায়ে এই রত্নটা আছে না, কিন্তু পোস্টমর্টম করলে এগুলো থাকে কই, পাই না কেন? দেহের মধ্যে আছে কিন্তু কাটলে পাওয়া। অনেক কথা সত্য, কিন্তু কোনো বইয়া দিতে নাই, আপনি পাবেন না। আপনি দয়াল নবীর জীবনী এখনকার বইয়ে, বাংলা বাজারের বইয়ে যা পাইবেন, এগুলো অর্ধেক আছে, 3 ভাগ মিশা। আপনি বাংলা বাজারের বইয়ে দয়াল নবীর জীবনী যা পাইবেন, এগুলো আধা আছে আধা মিশা। এখানে নবীর ইজ্জতের ক্ষুণ্ণ করার জন্য অনেক কথা বলা হয়েছে। যদি বলে নবী জন্ম নিয়েছে, এই কথাটার সাথে আমি একমত না, প্রথমত। আর বাকি সব পরে। জন্ম হয় আমার, জন্মের সময় নারীর সাথে নারী ছিল, কাইটা আলাদা করছে, নারী গিট্টু দিছে। দয়াল নবীর বেলা কি করছে? কাটছে নারী। জন্ম নিছি, উলঙ্গ আসছে, আয়সা ওয়া ওয়া করে কাঁদছে, গায়ের মধ্যে ছিল রক্ত, পুষগুস, মাই সব পরিষ্কার করছে। যে দাইমা ছিল সে পরিষ্কার করছে, নাহলে কোনো ডাক্তার পরিষ্কার করছে। আমার দয়াল নবীর এমন কোনো হালত ছিল? আমার মা 6 মাসের 5 মাসের সময় বমি করা শুরু করে দিচ্ছে। আমার মারে আমি চিনছি, আমার ম্যাডাম আমার বউরে দিয়া। আমার মার কি হয়েছিল আমাকে গর্ভে নিয়া, এটা যদি দেখতে হয় আমার স্ত্রীর দিকে তাকাইতে হবে, আমার সন্তানের জন্য সে কি করে। কি আমার সন্তান, আমার স্ত্রী গর্ভে নিয়ে কি করেছে, এইটা যদি আমি দেখি, তাহলে আমি টের পাই, আমি বুঝবো যে আমার মা আমাকে নিয়ে কি করছে। কারণ আজকে যে মা, কালকে তিনি বউ ছিল,
যে আজকের বউ সে কালকের মা। তাহলে মা মেনার তেমন কিছু ছিল না। তাহলে বইয়ের মধ্যে তো বলা হয়েছে নবীর জন্ম, তারপরে নবীর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি তো এগুলো মানবো না। যারা মানবে এই চিন্তাটা একটা, কিন্তু আবার বললে মানবে না। তবে আমি এই কথায় যাই না, এত লম্বা স্টোরিকে বলছি গান। আমার জবাবটা আমি দিয়ে দিলাম। এবার আমার একটা কথা, বাবা আমার দয়াল নবীর নবুয়তটা, যে নবুয়ত দিয়ে তো নবী, নবী দিয়ে নবুয়ত, ভান্ডটা হইল বড়। এই ভান্ডে যে ধনটা রাখবো, এই ভান্ড আর ধন দুয়ে মিলে এটার মান অনেক বাইরে যায়। আমি বলবো এই যে নবী তত্ত্ব, আমার নবীর নবুয়তটা কিছুদিনের জন্য একটা জায়গায় গচ্ছিত ছিল। আচ্ছা, আমার নবীর সিনা চাক হয়েছে কয়েকবার, 3 থেকে 4 বার সিনা চাক হয়েছে। নবীর এই বক্ষ মোবারক কাইটা সিনা চাক হয়েছে, কোন জায়গায় 3 বার, কোন জায়গায় 4 বার। আমি জানতে চাই আমার দয়াল নবীর নবুয়তটা একটা জায়গায় কারো কাছে কিছু সময়ের জন্য গচ্ছিত ছিল। গচ্ছিত মানে কি ভাই, আমার বাড়ি তো রহমালী চর, পাশে নদী গাং, বিলের পাশে বাড়ি, নদীর পাশে বাড়ি, একটু হামলা টামলা হইতে পারে পারে। এই জন্য অনেকে কি করে, ভাই আমার এই দামি সম্পদটা একটু তোমার কাছে একটু রাখো, আমি আবার সময় মতো, এরকমটা হয় না? আমার নবীর নবুয়তটা কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য কারো কাছে গচ্ছিত ছিল, আমানত ছিল। আমার একটু জিজ্ঞাসা, কার কাছে ছিল, কেন ছিল, কি কারণে নবীর নবুয়তটা বাবাটা একজনের কাছে গচ্ছিত রাখে? এটা আপনার কাছে মনে হয়? আর একটা ভালো কথা মিলে গেছে, উনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে যে মানুষ শুধু মাটি গড়ায়, যে মাটি নরম। তাহলে বাবা মাঝে মাঝে আপনার একটা গরম, একটা জ্বালালি রূপ দেখি, তাহলে মাটি যদি ঠান্ডা হয়, তাহলে আপনি যে গরম রূপটা দেখি, এইটা কি? এইটা একটা আলগা একটা গরম আছে না? আছে। মানুষ যে চেপে, এটাই তো আগুন। এই মোমেন্ট আছে তো। মাঝে মাঝে যে একটা আপনার যে একটা জ্বালালি একটা রূপ, এক আগুনে পাহাড় পুরে, আর এক আগুনে হৃদয় পুরে। যে আগুনে হৃদয় পুরে, এই আগুন দেখা যায় না। প্রশ্নের উত্তরটা দিয়ে একবারে ক্লিয়ার হয়ে যায়, আর কোনো প্রশ্ন করবো না। প্রয়োজন নাই, প্রশ্ন আপনারা শুনছেন অনেক। ছোট করে ছোট্ট গান লালন ছবি দেখে তারপর ছোট বড় করে গানে চলে যাবো। নদীর ডঙ্কা বাবি শহর মদিনে আয় আয় যাই, নদীর দিনে যাই, নদীর দিনে নদীর ডঙ্কা বাজে শহর মদিনে বাজে শহর মদিনে
দিনে তোমরা বাজে শহর দিনে নবীর দিনে নবীর দিনে পরিচিচ্ছে নবী জাহির মাতুনি ব্রহ্মচর্য লায়ক দিনে পরিচিচ্ছে রোজায়ার নামাজ এই ব্যক্তিকে বলে রোজায়ার নামাজ এই ব্যক্তিকে রোজায়ার নামাজ এই ব্যক্তিকে মুক্ত পথে ভক্তির সন্ধানে নবীর দিনে সেই নবীর দিনে নবীর তোমরা বাজে শহর দিনে তোমরা বাজে শহর দিনে নবীয়ার ছিল চারজনকে দিলেন নবী চার রকম জাদু নবীয়ার ছিল চারজনকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। ওয়াজহু শব্দের অর্থ আল্লাহর চেহারা, রূপ। আর রূপ খোদার রূপ। মেরাজে গিয়েছিল, সেখানে নবী আর আল্লাহ কথা হয়েছিল। নবীকে জিজ্ঞেস করেছিল কোন কণ্ঠ শুনেছেন, বলেছে আমি আলীর কণ্ঠ শুনেছি। আল্লাহ আমার সাথে আলীর কণ্ঠে কথা কয়। ওই নবুয়ত গচ্ছিত রেখেছিল আলীর কাছে, আমি জবাব দিলাম। ভিতরে অনেক আলোচনা, অনেক 1 ঘন্টা লাগবে। রেখেছিল কারণ কাবা ঘরে যখন মক্কা বিজয় হয়, মদিনা থেকে যখন আসলেন আবু সুফিয়ান মক্কার গভর্নর, রাসূল আসলেন, সবাই দরজা বন্ধ করে দিল। মক্কার যারা ছিল, যুদ্ধ হওয়ার কথা না, টুকটাক যুদ্ধ হয়েছে, যুদ্ধ হয়নি। 10,000 সৈন্য নিয়ে নবী আসছে মক্কা হজ করার জন্য। আর তখন কাবা ঘরের যত মূর্তি ছিল সব ভাঙতে লাগলেন, কিন্তু একটা মূর্তি, এটা বড় উঁচু, ওটা লাগ পায় না, ওটা ভাঙবে, নাচ ছুটাবে। আলী বললেন নবী আপনি আমার কাঁধের উপর চড়েন। আল্লাহ বলে রাসূল আলীর কাঁধের উপর আপনি চড়বেন না, আলীর কাঁধের উপর আপনি চড়বেন না, বরং আলীকে বলেন সেজন্য আপনার কাঁধে চড়বে। আর মহরনবত কাঁধেই ছিল, বাম কাঁধে। আর আলী ঘাড়ের নিচে করে করে দিনের নেয় কিছু কালো বসন দিয়ে ঢাকা, সবাই আগে চুম্বন করি। এখানে ছিল রাসূল কি করলেন, মাওলা আলীকে তার কাঁধের উপর নিলেন। আর মাওলা আলী সেই নারকেল ভেঙে চলে নিচে নিয়ে আসছে। দাদা আর আলোচনা যাবে না। নবীয়া চারজনকে দিয়েছে নবী, 4 রকম চারজন। এবার বিনা নবী পথে চল হলো 4 মহলে, বিনা নবীর পথে চল হলো 4 পথে, নবী পথে চল হলো 4 মহলে। ফকির লালার বলে পুরাবার বলে পরিশে নবীর দিনে নবীর দিনে। নবীর ছিল 4 জন, 4 জনকে দিয়েছে 4 রকম যাজন। বিনা নবী পথে গোল হলো 4 মতে। ফকির লালন বলে বাবা তুই আবার গোলে পড়িস না, এর বেশি তো বলা যাবে না, গোলে ভালো পড়িস নি। আমার কয় আপনার ভিতরে মাঝে মধ্যে জ্বালানি দেখি, থেকে আসে ভিতরে তো আগুন আছে, পানিও আছে, বাতাসও আছে, মাটিও আছে, নূরও আছে, তাই না? আপনাদের ভিতরে আছে। আপনি কি সবসময় একরকম থাকেন নাকি?
চাচারা গিয়ে চাচির লোকে রাগারাই করেন না, আবার চাচিও তো রাগারাই করে। বাইক যখন যাইতেন সকালবেলা তখন করবো কি, পাইতেছো কেন জহির পাগলের লোকে যাইতে ভালো লাগে না, এরকম করবো কিন্তু। আর অনেকে চাচিরা আইসো যখন মাটির মতো গিয়ে একটু আদর যত্ন করবো, গাটা মুছাই দিব, পাওয়াটা ধুয়ে দিব, আসো দিব নাস্তা খেয়ালো। জ্বালালি আছে, এটা আমার কোনো ইয়া নেই, এটা ওই মাতাল রাজা নিজেকে ওই জায়গা থেকে একটুখানি পাইছি, তো পুরোটা পাইনি। মাতাল রাজা নাই। আরে এই দেশের মানুষের জিজ্ঞেস করে দেখো ওই বুড়ো বসে রয়েছে, সে কেমন লোক ছিল, প্রত্যেকটা মানুষ বলে দিল। কে বলবেন না আপনারা কেমন লোক ছিল? মাত্র সাংঘাতিক ব্যাপার। আমি তো তার কিছু কই না, সেইগুলো ডরাইনি, কাউরে ডরাইনি, সে তার মতো ছিল। আমি তো তার পায়ের ধুলার সমান না, কিঞ্চি ধুলা, পায়ের ধুলা হয়তো আমার কাছে। এই কেহানি বুঝলো না, যাক ধুলে গেছে কেহানি বুঝতে তার বাড়ি সব লোক মরে দিলে জানে। এবার আমার উপরে যে আপনি আমার জ্বর দেখেছে, আমার দাদার নাম মাতাল রাজা। আপনার দাদা কয়জন চিনি? আমার দাদা না থাকলে তোমার দাদাই তো আমার দাদা যদি না থাকতো 52 বিঘা সম্পদ বিক্রি করে তারপর আনিছে। কি যেন কোনো কথা নাকি? তার জায়গা হইল মোহাম্মদপুর, বসিল ওয়াসপুর, 1 কাঠার দাম হইল 1,30,00,000 টাকা। এখন 52 বিঘা হিসাব করো, মানে 26% তো এক পাখি হয়, হিসাব করে তো কত? আমার দাদা এটি ফিরে গেছে তোমার দাদার লেগে, না ইলে গাঙ্গে এখন লাগবে সবার গাঙ্গে রাজার নাম দিয়ে দিয়ে দিচ্ছি। আজকে আমার গাড়ি দেয় আবার কয় পাগল। পাগল কি আর কাউরে কর নেই? আমি কি ওই রকম মানুষ নাকি? আমি আমার বাপের বলা পাগল এক জঙ্গি কই, এটা জহির পাগল দিদি। আর আছে নাকি পাগল বাংলাদেশে? সব হলো স্বার্থের পাগল। এগুলো সব বাস্তব হলে যেটা বেশিরভাগ হলো আউলে হলো মানুষ, তাও না সুবিধা না বেশি। সঠিক মানুষ না, সত্য পথের মানুষ নয়। যাক, পাগল দাবার আসছি থেকে আমার মায় আমার পাগলকে ডাক করে পাগল কোথাও গেলে কই যদি পাগলটা করে ওই পাগল কই গেছ, ওইটা ভুলি নাকি? আমি আর বুঝতে পাইনি একটু বেশি জহির পাগল, কারণ ওইটা আবার ওরা দিয়ে যাই, আমি তো শুরু থাকবো না, বুঝতে পারবো। শহর মক্কা মদিনে আয় আয় যাই নবীর দিনে আয় যাই যাই নবীর দিনে। ভুল ত্রুটি ক্ষমা করবেন, আর কোনো পালা নাই, কর্তৃপক্ষ বলছে